মুসলিম একরাম, 1 নম্বর প্রশ্ন, ঈদ অর্থ কি? আমরা সকলে জানি যে ঈদ অর্থ হলো আনন্দ বা খুশি, উৎসব। 2 নম্বর প্রশ্ন, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? ইসলামী শরিয়াতে ঈদ বলতে কি বোঝায়? ইসলামী শরিয়াতে ঈদ বলতে কি বোঝায় এটা আমাদের জানার জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমাদের চলে যেতে হবে। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم نهى عن صيام يومين يوم الفطر يوم النحر। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদে বা 2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। একটা হলো ইয়াউমুল ফিতর, রোজার ঈদে, ইয়াউমুল ফিতর রোজার ঈদ, রোজা চলে যাওয়ার পরে যে ঈদের দিন ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে আমাদেরকে নিষেধ করেছেন। ওয়া ইয়াউমিন নাহরি, আরেকটা হলো নহরের দিনে, তার মানে কুরবানির দিনে, যেদিন রক্ত ঝরানো হয়, কুরবানির ঈদে জিলহজ মাসের 10 তারিখে। তাহলে এখানে আমরা ঈদ পাইলাম 2টা। কয়টা? 2টা ঈদ পাইলাম। আমাদের সমাজের মাঝে যে ঈদে মিলাদুন নবী আছে, 13 বছর কোন ঈদ আছে কিনা জানা না। মক্কার মধ্যে ইসলামী শরিয়াতের মাঝে দিনের দাওয়াত ঈদ হলো 2টা, তৃতীয় কোন ঈদ নাই। তৃতীয় দাওয়াত দেওয়ার পর যখন নিরাশ হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, না মক্কার মানুষ, আমার জন্মভূমির মানুষ আর ইসলাম আরো একটি হাদিস আমরা নিই, তারা আমাকে সুনানে আবু দাউদে যারা করছে, সুতরাং 1134 হাদিস, 1100 আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে, ইয়া রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা জান মদিনায় কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মক্কা ওয়ালাহুম ইয়াউমান ইয়ালাবুনা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে তার সাহাবারা ওই মদিনার মধ্যে, মদিনার যে সাহাবায়ে কেরাম তারা এরকম ভাবে 2টা দিন এরকম আনন্দ উৎসব পালন করতেছে, খেলাধুলা করতেছে। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালাবুনা ফীহিমা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে 2টা দিনে আনন্দ উৎসব করতেছে, খেলাধুলা করতেছে। ফাকালা মা হাযানাল ইয়াউমানি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা দিন তাদের খেলাধুলা দেখে বললেন যে আসলে এই 2টা দিন কিসের দিন? ফাকালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, তো তারা বললেন যে এই 2 দিনে আমরা জাহেলি যুগে আনন্দ উৎসব করতাম, আনন্দের দিন হিসেবে এটা আমরা পালন করতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই 2টা দিনের পরিবর্তে আরো উত্তম এবং শ্রেষ্ঠ দিন দান করছেন। ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, একটা হলো ঈদুল আযহার দিন আর একটা হলো ঈদুল ফিতরের দিন। যারা বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈদের দিন বলতে 2টা ঈদ পাওয়া যায়। কয়টা দিন ঈদ পাওয়া যায়? 2টা ঈদ বাদে অন্য কোনো ঈদ পাওয়া যায় না। আরেকটা হাদিস নেন, عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير آذان ولا إقامة। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1-2টা ঈদ না, হিসাব ছাড়া অনেক ঈদ পালন করেছি। একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। 2 ঈদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়েছি, 1-2 বার না, বহুবার। তাহলে অন্য কোন ঈদ যদি থাকতো তাহলে এই হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? ওই ঈদের নামাজও রাসূলের পিছনে পড়তেন, ঠিক না? ওই ঈদের নামাজও পড়তেন। তাহলে আরো অনেক হাদিস আছে যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2টা ঈদের দিন দিয়েছেন। কয়টা দিন দিয়েছেন? একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এছাড়া অন্য কোন ঈদ যদি আমরা বানাইনি, যদি অন্য কোন ঈদের কথা আমরা শুনি,
তাহলে ওটা কি ইসলামী শরিয়াতের ঈদ না নিজেদের বানানো ঈদ? আপনাদের কি রাগ হয়েছে? কোরআন হাদিসের আলোকে আমি আলোচনা করব, যদি ভুল হয় তাহলে আপনারা ধরাই দেবেন। এখন আসেন, মিলাদুন নবী অর্থ কি? মিলাদুন নবী একটা হলো ঈদ আর একটা হলো মিলাদুন নবী। আমরা ঈদ সম্বন্ধে জানলাম যে ইসলামী শরিয়াতে, কোন শরিয়াতে বলেন? ইসলামী শরিয়াত এজন্য উল্লেখ করতেছি যে আমরা মুসলমান, আমাদের কাজগুলো হতে হবে ইসলামী শরিয়াত মোতাবেক, নাকি বলেন? আমাদের কাজগুলো, আমাদের আমলগুলো হতে হবে কি মোতাবেক? ইসলামী শরিয়াত মোতাবেক। ইসলামী শরিয়াতের বাইরে যদি কোনো কিছু আমরা পাই তাহলে ওটাকে আমরা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব? ওটা অবশ্যই আমাদের প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন শরিয়াত আমাদেরকে আল্লাহ তাআলার মাধ্যমে দিয়েছেন, ওই দ্বীনটাকে পালন করতে আমাদের হবে ইসলামী শরিয়াত মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। তো এজন্য বললাম যে ইসলামী শরিয়াতে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দিন দিয়েছেন, ঈদের দিন দিয়েছেন, দুইটা ঈদের দিন। তাহলে একটা হলো ঈদ। এবার আসেন মিলাদুন নবী অর্থ কি?